স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার। খুলুম খাদ্য তো নন স্বর্ণকমল জুয়েলার্স নিব খাকতেই ত্রিপুরা হাসিনি যত লুকুরক নন আনি খাকা হাম ইয়াফারু ও স্বর্ণ আকশেনতে ফাইনি ফার্স্ট মে নিশমি 11 মে জরা নরগিনি বাগে অফার চেঙ্গে রাজাং নাই
স্বর্ণকমল নি উদয়পুর তে আগরতলা শোরুম ও অফার তংনাই রাঞ্জাক পাইথানি 300 অফ তে ডায়মন্ড পাইথানি পার গ্রাম 100 অফ টি লগেও তংনাই 100% মেকিং চার্জ অফ Mega lucky draw te lucky draw tonai ranjak ni necklace te ranjak ni puisa te bumper offer tonai diamond earring ai blum no tonai ranjak ni coin te sokak boro jangnai phaiding ken jotono no lam show hambangai স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য। This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. A night bus made a road accident at Ashamdima Hashau area on Wednesday night. This incident took the life of a Tripura man. Many injured people are fighting for their life. Meanwhile, the name of the deceased is Diras Debarma from Dalai district. Telemura police seized 25 kg of cannabis from the passenger auto number TR01E3229 on Thursday morning. Police arrested the auto driver along with 3 women involved in the smuggling of cannabis. A person slitted his throat and killed himself. The deceased has been identified as Ramakanta Mitra, aged 38 years. This incident took place at Chantail 3 number ward area of Kailasahar on Thursday. Chief Minister Dr. Manik Saha paid a surprise visit at Agartala GB Hospital on Thursday. Chief Minister Dr. Manik Saha reacted to the media on several issues that happened in the state on this day. Tripura Governor Indrasena Reddy Nalu took the initiatives and organized a voluntary blood donation camp at MBB University on Thursday. Governor Indrasena Reddy Nalu inaugurated the camp by cutting a red ribbon.
Lab Student and Youth Organization SFI, TSU, TYF and DYFI jointly staged a protest in front of Tripura Cooperative Bank on Thursday in relation with the accident that took place at Assam's Dima Hasao. Bringing to you the news of the day. A night bus made a road accident at Assam Dima Hasao area on Wednesday night. This incident took the life of a Tripura man. Many injured people are fighting for their life. Meanwhile, the name of the deceased is Diras Debarma from Dalai district. This incident took place at Harangajao area of Assam's Dima Hasao district. Tripura Cooperative Bank recruitment exam was being scheduled starting from 3rd to 5th May, but the exam centers was being given at different districts of Assam. As a result, many has to go to Assam for appearing their examination. But tragedy struck in the Dima Hasao district as a night bus en route from Agartala to Guwahati bearing registration AS01NC0243 met with a devastating accident at Ditokchora around midnight on Wednesday. The accident resulted in the loss of one passenger's life and left 30 others injured. Meanwhile, the deceased, identified as Diras Debarma from Dalai district, Tripura, succumbed to injuries sustained in the accident. Among the injured, 6 passengers are in critical condition and have been transferred to Silchar Medical College Hospital for urgent medical attention. Meanwhile, on Thursday, after the death of Diras Debarma was circulated in the social media, Chief Minister Dr. Manik Saha and Tripura Motor founder Maharaja Pradut Kishore Debarma and other leaders showed their heartfelt condolence for the deceased family. Besides, Maharaja Pradut Kishore Debarma also said in his Facebook page that he will help the deceased family as much as he can. A shadow of grief cast in the family of the deceased Diras Debarma with his sudden death in a terrible accident. Bureau Report, Chini Khorang. Telemura police seized 25 kg of cannabis from the passenger auto number TR01E3229 on Thursday morning. Police arrested the auto driver along with 3 women involved in the smuggling of cannabis. Telemura police has once again got a success in an anti-drug campaign. On Thursday morning, Telemura police arrested a total of 4 people along with 25 kg of cannabis from the passenger auto number TR01E3229. Among the arrested, 3 of them were women. Telemura Police UC Rajiv Devnath said that on Thursday morning, a passenger auto number TR01E3229 from Agartala to Telemura was intercepted and searched at Hawaibari Naka Point. During the search operation, 25 kg of dry cannabis was recovered. Immediately, the auto driver along with 3 women involved in the smuggling were arrested. The estimated market value of recovered cannabis will be approximately 4 lakh rupees. 8টার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে অটোকে দাঁড় করানো হয়, যার নাম্বার TR01E3229। তো অটোতে তল্লাশি করে 3 জন মহিলার ব্যাগে অনুমান 25 কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা এই বিষয়ে একটি এনডিপিএস মামলা নেব, আর অটো ড্রাইভারের ইনভলভমেন্ট আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। স্যার বাজার মূল্য কত হবে বস করে? আর আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। কোথা থেকে এটা আগরতলার দিক থেকে তেলেমোড়ার দিকে আসছিল, হাওয়াইবাড়ি নাগাতে বিক্রি করা হয়। আগরতলা কোথা থেকে মানে ছয়ারপুর থেকে ওই প্যাসেঞ্জারগুলো উঠেছিল। তারা কই যেতেছে? তারা তেলিয়ামোড়াতে অটো করে তেলিয়ামোড়াতেই তারা আসছিল। তেলিয়ামোড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে। মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? এখানে মনুর বাসিন্দাও রয়েছে, ডম্বুরের বাসিন্দাও রয়েছে, আগরতলাতে ভাড়া দিয়ে থাকি এরকম বাসিন্দাও রয়েছে।
On the other hand, the police conducted preliminary interrogation of the arrested and found out that among the 3 arrested women, one was a resident of Manu, one of Agartala, and one of Dambur. Reported by Hiran Moy from Telemura, Chini Khorang. A person slitted his throat and killed himself. The deceased has been identified as Ramakanta Mitra, aged 38 years. This incident took place at Chantail 3 number ward area of Kailasahar on Thursday. According to the news, it is known that Ramakanta Mitra was a driver by profession. It is known that Ramakanta Mitra used to drive outside the state. And according to the statement of his fellow workers, it is known that recently Ramakanta Mitra became mentally unstable. So his fellow workers brought him to his house at Ward number 3 Chantail, Kailasahar on Wednesday. On Thursday morning, the family took the initiative to take him to the doctor. In the meantime, he committed suicide by slitting his throat with a sharp blade in his home. The family members witnessed the incident and informed the personnel of Kailasahar Fire Brigade. Firefighters rescued Ramakanta Mitra in a bloody state and took him to Unakoti District Hospital. But the doctor on duty at the hospital declared Ramakanta Mitra as dead. যে মারা গেছে আপনার আমার ভাই কি নাম রমাকান্ত মিত্র কোন জায়গায় বাসা আপনার কি হয়েছিল ঘটনাটা তো গাড়ি চালাইতো বাইরে কোন জায়গা মিজোরাম বর্ডার হ্যাঁ কবে আইছে এখানে কালকে রাতে তারপরে আসার পরে কি হয়েছে তো আইয়া সারিয়া সকালবেলা 12টা খাইছে আইয়া সারিয়া উল্টাপাল্টা মাথা তখন আমরা সিদ্ধান্ত করছি যে তারা লইয়া পূজাসার হাসপাতালে ডাক্তার দেখান তেমন কথা করতে করতে একবার সে উঠে দৌড়াইয়া আবার ধরছি তারে দৌড়িয়া ঘরের ভিতরে ঢুকানির পরে লাত মারে দরজা ছাড়িয়া আবার দৌড়িয়া গিয়ে পাশের বাড়িটা দেখাত তো বাইরে বাসায় দিয়ে আসা গিয়া ডাল হইয়া নিজে নিজে বুঝ মারে আমি নিজে দেখতাম সাথে সাথে যদি মারা গেছে অনেক সময় পরে মানে হাসপাতালে যখন নিয়ে আইছেন তখন কি জীবিত আসলো না মারা গেছে হাসপাতাল তখন মারা গেছে উঠানে তারপরে হাসপাতাল নিয়ে আইছেন পোস্টমর্টম হয়েছে নি না না পোস্টমর্টম হইলে পরে আপনারা A shadow of grief has descended on the area over the incident. Bureau Report, Chini Khorang. Chief Minister Dr. Manik Saha paid a surprise visit at Agartala GB Hospital on Thursday. Chief Minister Dr. Manik Saha reacted to the media on several issues that happened in the state on this day. As the incidents and problems of Agartala GB Hospital has been always on headlines, so finally Chief Minister Dr. Manik Saha paid a surprise visit at Agartala GB Hospital on Thursday. During his visit, he looked around at many rooms of the hospitals and their conditions. Later, while speaking with the media, Chief Minister Dr. Manik Saha reacted to the media on several issues that happened in the state on this day. তো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছি এসে এখানে মূলত যে 180 কোটি টাকার এটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক খুবই ভালো লাগলো এখানে শিফটিং হচ্ছে এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অফিস ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অফিস ওটা চলে এসছে অলরেডি আর এখানে 7টা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরোসার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিল সেই বিষয়ে খবরাখবর নিলাম এবং আমাদের যে এখানে একটা ফার্মেসি আছে এখানে আমাদের রোগী কল্যাণ সমিতির একটা আছে জন আরোগ্যের একটা আছে সবকটা দেখলাম কিছু কিছু জায়গায় সমস্যা আছে আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল এগুলোর বিষয়ে আমি কথা বললাম ডাক্তারবাবুদের সাথে কথা বললাম স্টাফদের সাথে কথা বললাম স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না তো সব বিষয়ে জানলাম এবং
কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কিভাবে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কিভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। একটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে, বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে, তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। তো এই বিষয়েও কী করে এখানে আয়রন রিমুভাল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে। এটাকে একটা মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে, সেই বিষয়ে আমি দেখলাম। তার ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কিন্তু অনেক বেশি সাউন্ড, পুরনো বিল্ডিং আছে আমরা সবাই জানি, সেটাকে আবার রিপেয়ার করা যায় কিনা এবং ঠিকভাবে যাতে মানুষের জন্য কাজ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করব। On this day, along with Chief Minister Dr. Manik Shah, Agartala GB Hospital doctors were also present. Reported by Prana from Agartala, Chini Khorang. Tripura Governor Indrasena Reddy Nalu took the initiatives and organized a voluntary blood donation camp at MBB University on Thursday. Governor Indrasena Reddy Nalu inaugurated the camp by cutting a red ribbon. This long-lost book was republished by MBB University, the Green College. On this day's blood donation camp, many students from MBB University donated their blood willingly. Later speaking in the program, Governor Indrasena Reddy Nalu highlighted some of the important points. What you are learning to your life. This application of any subject, whether it is science, mathematics, social, history, whatever it is there. It is ultimately when we take it to ground level people, then only we get the real results. That is even for languages also, applied languages. तो आम पब्लिक के लिए क्या हो सकता है उसके लिए सोचना है. Education can be experienced via formal process like attending school or reading carefully chosen books. But it is also gained from practical life experience. Most of the times we know number of things while we are a child or in villages or in the field where our parents used to do. But we don't know real science background it. Sometimes without science, without textbooks, without reading, our old parents and grandparents, they have done much more research, but it is not there on paper. So how best we have to correlate that one, we have to think. Our society as a whole understands the importance of education. As you move along the path, your degree, you will discover many reasons why education is important. Your education journey will show you a wealth of benefits to be gained by not only pursuing an education, but also making it your life's work to educate the generations to come. I think you will all move in that direction. Now I am going to start a blood donation camp. The Vice Chancellor and Registrar told me that you are giving blood today. I am happy that all of you are participating in that
in the blood donation program. The Red Ribbon Association, as a part of the NSS, wants this event to be an inspiration for all. I congratulate the NSS unit of MBB University, which is organizing a voluntary blood donation. Camp is a collaboration with the Red Ribbon Club today at Academic Block. Donating blood is healthy as it allows your blood to renew the blood within a few weeks. It also helps in clearing the iron deposits in the body, which reduces the risk of heart ailments. It also helps you to improve your quality of life. These are some of the benefits of donating blood. I gave blood number of times. Today also, while coming, I informed my doctor, can I also do the blood donation? Immediately he accepted, but later he came and told that, sir, there is a Supreme Court judgment, more than 65 years people they can't do. But otherwise I am happy to give blood donation even now. Later, at the end of the program, Governor Indrasena Reddy Nalu and other guests present in the camp visited around the blood donation camp. Bureau Report, Chini Khorang. Lab Student and Youth Organization SFI, TSU, TYF and DYFI jointly staged a protest in front of Tripura Cooperative Bank on Thursday in relation with the accident that took place at Assam's Dima Hasao. Leaders of leftist students and youth organizations SFI and DYFI stood in front of the Cooperative Bank on Thursday and complained that the bank authorities have moved the examination center outside the state with evil intentions. And while taking this exam, a state examinee died in a bus accident in Assam. The leaders of both organizations blamed the bank authorities for that. DYFI Secretary Nabarunde, DYF Secretary Kumar Devarma and TSU General Secretary Sujit Tripura were present during the protest. দুটা একটা হচ্ছে প্রথমত হচ্ছে এই যে রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের 156টা পদে নিয়োগ, এই পরীক্ষা বহির্রাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহির্রাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমত হচ্ছে তার মধ্যেই হচ্ছে একটা বড় বদউদ্দেশ্য। এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বহির্রাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছেন, এটার মধ্যে সবচেয়ে বড় বদউদ্দেশ্য। তার সঙ্গে হচ্ছে আরও আজকে থেকে 8 বছর আগে বড় বড় ফ্ল্যাক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া, এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখানে 6 বছর যাবৎ সরকার চালাচ্ছেন। ফ্ল্যাক্সে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এখানে অনলাইনে পরীক্ষা হবে, একসঙ্গে এই 19,000 ছাত্রছাত্রীর পরীক্ষা এক সপ্তাহে 10 দিনে নিতে পারছেন না এই ডিজিটাল ইন্ডিয়ায়। আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। ফলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি, অনেকে আহত, তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি। এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এই কর্তৃপক্ষ, এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি।
মানে কত বড় বেকার বিরোধী যুব বিরোধী হলে এইরকম অমানবিক সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে বহিরাজ্যে গিয়ে, এবং সম্পূর্ণটি হচ্ছেন একটা এই যে পরিকাঠামোর সংকট, এটা হচ্ছেন ভুয়া কথা। হাজার হাজার পরীক্ষা হচ্ছেন, শত শত পরীক্ষা হচ্ছেন, হাজার হাজার ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন এই রাজ্যে। ফলে এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে আমাদের রাজ্যের তরুণ 2 জন বেকার যুবক যুবতীর জীবন দিতে হয়েছে। আমরা তার নিন্দা জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তের সরকার এবং কর্তৃপক্ষের, তার সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা বলবো এই যে যারা পরীক্ষা নেবেন, একটা 2টা রেলের ব্যবস্থা করেছেন, একটা বাসের ব্যবস্থা করেছেন। কখন ঘোষণা দিয়েছেন? যেদিন রেলটা ছাড়বে তার মাত্র কয়েক ঘন্টা আগের দিন রাত্রিবেলা ঘোষণা করেছেন। ফলে সবটাই হচ্ছে গত যেদিন রেল ছাড়বে তার আগের দিন রাত্রি 8টার সময় ঘোষণা করেছেন 2টা রেল স্পেশাল রেলের ব্যবস্থা হয়েছে। কোথায় টিকিট, কিভাবে যাবেন, কোথায় ছাড়বেন, মানে কোনো কিছু নেই। সম্পূর্ণভাবেই ছেলেমেয়েরা যেন কোনো সুযোগ, রাজ্যের সুযোগ গ্রহণ করতে না পারেন, ছেলেমেয়েদের কীভাবে বঞ্চিত করা যায়, ছেলেমেয়েদের কীভাবে অমানবিক জায়গায় ফেলে দেওয়া যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এই যে স্লোগান একটা মুখে লাগিয়ে হাসি মাখা মুখ নিয়ে ফ্ল্যাক্সে বিজ্ঞাপন করে মন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে যে ডিজিটাল ইন্ডিয়া করছেন, এই ডিজিটাল ইন্ডিয়ার ফল ভোগ করতে হচ্ছে গোটা রাজ্যের, গোটা দেশের বেকার যুবক যুবতীদের। পেটে খাবার নেই, 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ, পেটে খাবার নেই, পরীক্ষা দিতে গিয়ে 5000 টাকা খরচ, তারপর পোস্ট কয়টা? মাত্র 156টা। কি বলছেন? আরও পোস্ট ভ্যাকেন্সি আছে, কিন্তু আমরা মাত্র 156 নিচ্ছি। কী কারণ? আরও পোস্ট যদি ভ্যাকেন্সি থাকে কেন একটু নিচ্ছেন না? ফলে এই যে মানুষের সঙ্গে, যুবকদের সঙ্গে ছল চাতুরি, এই যুবকদের নিয়ে ছিনিমিনি খেলা, অমানবিক খেলা, এটা রাজ্য সরকার করছেন, তাদের হয়ে কোঅপারেটিভ ব্যাংক করছেন। আমরা তার নিন্দা জানিয়ে এখানে বিক্ষোভ দেখাতে এসেছি। আমরা আগেই দাবি করেছি যে যদি তাদের বাইরে যেতে হয় আপনাদের দায়িত্বে নিতে হবে, তাদের সমস্ত খরচ আপনাদের বহন করতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম, সেদিন বলেছিলাম যদি তা না করেন আজকে টেবিলে বসে কথা হয়েছে, কালকে রাস্তায় দাঁড়িয়ে কথা হবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি এবং তা আমাদের চলবে আগামী দিনও। আমরা এই প্রশ্নে আমরা বলবো জবাব এবং হিসাব এই 2টা রাজ্য সরকার আর ব্যাংক কর্তৃপক্ষ, তাদেরকে এই 2টা জীবনের মৃত্যুর হিসাব, আহতদের মৃত্যুর হিসাব জবাব চুকিয়ে দিতে হবে। এই কথা, এই বার্তা দেওয়ার জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। नरक बरक तो साइमानो नरक सोशल मीडिया ने बिसिंगते नुखाना जे सिनी हास्तेनि कोअपारेटिव बैंक नि मात्र 156टा पोस्ट नि बागै परीक्षा नायनि थांथानियाव आसाम राज्योआव थाङै आजागाव मिया गारि एक्सिडेन्ट नङै खरक नै थैखायनि सिंथानि कक्तमा फायखाता हुजारतै बिखाय अबहाय घटना बेलेखाय बेदनादायक ते दुःखजनक घटना अमति दंनानि कक्तमानिया त्रिपुरा राज्योआव अबनि सिगां बहु डिपार्टमेन्ट नियुगखा কিন্তু কোনো দিনও ফানো কখনো ফানো ত্রিপুরা রাজ্যনি যারা ক্যান্ডিডেট দंनाय ত্রিপুরা রাজ্যনি ফাতার थाङो अबहायखै परीक्षा नांखा ত্রিপুরা রাজ্যনি जब न ত্রিপুরা রাজ্যনি চাকরি न অবশ্য নুক দেখো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ত্রিপুরা রাজ্যনি বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথা এই যে ট্রিপল ইঞ্জিনি সরকার এমন একটা সিদ্ধান্ত নাহারকা যে ত্রিপুরা রাজ্যনি মাত্র 156টা পোস্ট চাকরি নাই বাগै আসাম রাজ্য थाङै बरक न ইন্টারভিউ পরীক্ষা हानाय अबनति DYF डेपुटेशन रिखा जे अब बहुत हाई घटना जे मुति परीक्षा तो गोबाङानो खागियो बामफ्रोमनि सरकारनि आमल कै आसाम राज्य थाङै फातारहाव थाङै परीक्षा नाङियाब्ला ठीक आसे नर परीक्षानि व्यवस्था खायखा किन्तु अ जारा कैंडिडेट दंनाय बरक थांलाय सखायनि व्यवस्था नक ताम खायखा हठात आदिनि सानजा दिगे हर दिगे बरक कायसा जारि खायखा ताम ट्रेननि व्यवस्था खायखा नै ताबु ओके हाय आं खाना जे परीक्षा ना थांनाय তিনি খরব উসুক বরক হঠাৎ বার্তানো মানে থানায় বিশিং ট্রেন টিকেট টাनै থানাनि बागै व्यवस्था खायमानखा गे बाक्सा बरक निजिनो गारि व्यवस्था खायै इको नाइट सुपार रक बाय बाक्सा थानानि चाइटखा मिया आबनिनो कायसे घटना नुखा नाइट सुपार बाय थाङा थांतनिव दुर्घटना कबलित अंखा लांमा चखा এটা অলাংমা চমানি बागै दायी साब सम्पूर्णभावे त्रिपुरा सरकार অলাংমা চমানি बागै दायी साब सम्पूर्णभावे कोअपारेटिव बैंक কর্তৃপক্ষ সঙ্গ জাগাও তিনি DYF SFI TSU sungo jaga dabiti chawo o je langma chonai te dukuman nai bongni banta bongni family ni banta ব্যবস্থা মা খাইনাই যে langma choi thangka bini nukhongo nang chakri ni ব্যবস্থা মা খাইনাই যারা তাবুক দুকুমান খা হসপিটালাইজ বাকসাং খা বংনি নাইক্রি ni ব্যবস্থা
নরক মা খালাইনাই যদি অব খালাই গাকাই টিওয়াইএফ ডিওয়াইএফআই এই টিএসইউ এসএফআই ছাত্র যুব সংগঠন সঙ্গ লড়াই চালক নাই অর সঙ্গ রাজ্য সরকার পরিষ্কারভাবে প্রশ্ন খাইনি মুচুঙ্গো নরক কি যুবক রং চাকরি নেনে পক্ষে সামুং টাঙি টং নাকি রাজ্যনি বেকার যুবক রং বিভ্রান্ত ফনাঙই বরং অরই পরই স্থানে বাকি চাইতে গুইতং অরসং পরিষ্কারভাবে নুগুই দङ রাজ্যনি যুবক রং প্রতারণা খালাই দङ মাত্র 156টা পোস্ট বাকি চাকরি না হানা বাকি অম হাই তাল বাহানা जों आगि रगन नुक देखो अब तामुनि लक्षण बरक साव सुशासन तामु सुशासन डिजिटल इंडिया ने कक साव तामु डिजिटल इंडिया मात्र 19,000 गनो एप्लिकेंट नि चाकरि नानन व्यवस्था त्रिपुरा राज्यनि कुनु जागाव करिखा नं नाहि मांगला खामो सिस्टेम ग्रई तार माने प्रशासन सम्पूर्णभावे व्यर्थ कोअपारेटिव बैंक सम्पूर्णभावे व्यर्थ त्रिपुरा राज्य सरकार सम्पूर्णभावे व्यर्थ आ व्यर्थनि दाय सरकार मान हानाय अबनो जों हुसियार खायो सरकार न सिनी मिनी ताथुंग जुबक रक बाय बेकार जुबरो सिनी मिनी ताथुंदे बंगनि जीवन बाय खेला ताथुंदे तिनी अजे जीवन थांगा खरक नै बंग बरक थिखा ए दुखुमानखा अनुखुंनि जे लुकरंग बाहायके सानद्रनाय नों बरक थैथामन नोंते किफिलि मान तिनी जदि बीजेपी सरकार अमहाय सिद्धांत नायाखै बरक गाड़ी एक्सिडेंट नंगा नांगिया बरक आसामाव थाङै परीक्षा नांगिया आरो एक्सिडेंट कबल खालाय बरक थैनाबो नांगला खामन अबनसं भाइलाइखेन नासलेन मुखुनुगो तै बिक्षोभ प्रतिबाद जानगो आबनि बागनि सुंतिनो जागो कोअपारेटिव बैंकनि बुसखां फायै सुंगर बिक्षोभ प्रदर्शन खालाय दङ अबनि विचार सं सानो Besides, they strongly criticized the central and state governments on this day. Reported by Amit from Agartala, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সরষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ পানি সারে গা সারে পা মা গা স্বর্ণকমল জুয়েলার্স আপনার যে আপন তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. A night bus made a road accident at Ashamdima Hashau area on Wednesday night. This incident took the life of a Tripura man. Many injured people are fighting for their life. Meanwhile, the name of the deceased is Diraste Burma from Dhalai district.
Telemura police seized 25 kg of cannabis from the passenger auto number TR01E3229 on Thursday morning. Police arrested the auto driver along with 3 women involved in the smuggling of cannabis. A person slitted his throat and killed himself. The deceased has been identified as Ramakanta Mitra, aged 38 years. This incident took place at Chantail 3 number ward area of Kailasahar on Thursday. Chief Minister Dr. Manik Saha paid a surprise visit at Agartala GB Hospital on Thursday. Chief Minister Dr. Manik Saha reacted to the media on several issues that happened in the state on this day. Tripura Governor Indrasena Reddy Nalu took the initiatives and organized a voluntary blood donation camp at MBB University on Thursday. Governor Indrasena Reddy Nalu inaugurated the camp by cutting a red ribbon. Lab Student and Youth Organization SFI, TSU, TYF and DYFI jointly staged a protest in front of Tripura Cooperative Bank on Thursday in relation with the accident that took place at Assam's Dimahasau. Bringing to you the news of the day. BJP Yuva Morcha President MLA Sushanto Deb took the initiative and distributed cold waters, watermelon and plant saplings to the pedestrians at the capital's Botola Golchakar area on Thursday. As the heat has been unbearable for days, ministers and party leaders have been taking initiatives to distribute the cold drinks and watermelons to the pedestrians to beat the unbearable heat. Likewise, on Thursday, under the initiative of BJP Yuva Morcha President Sushanto Deb, cold drinks, watermelons and plant saplings were distributed among the pedestrians at the capital's Botola Golchakar area. Common people were happy to receive this small gesture made by MLAs and other leaders. Actually, আমরা বরাবর বলে থাকি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠন যুব মোর্চা আমরা শুধু মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি না, এর পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী একটা তীব্র গরমে মানুষের একটা হাঁসফাঁস অবস্থা। তো সেই কারণে মানুষকে খানিকটা স্বস্তি নিশ্বাস দেওয়ার জন্য আমাদের প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় আমরা ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের আয়োজন করেছি। তো আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা বলেই আমরা এরকম সামাজিক কর্মকাণ্ড করছি এবং আগামী দিনও আমাদের এই কার্যক্রম জারি থাকবে। আচ্ছা, এটা কোথায় হচ্ছে? এটা আজকে আমাদের বটতলা স্ট্যান্ডে হচ্ছে। কি দেওয়া হচ্ছে? আজকে সামান্য ফল এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে এবং বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিক্রি করবো। Reported by Amit from Agartala, Chini Khorang. Under the initiatives of Southern Urban District IT Cell, cold drinking water and cold drinks were distributed among the pedestrians on Thursday at Agartala Botola Golchakar area. On this day, Sardar Jilla President Ashim Bhattacharjee was present during the distribution of cold drinks and water to the people. Common people were happy with the gesture made by Sardar IT Cell to beat the heat. জানেন এবারকার
পক্ষে কি দাবাদহ এরকম পর্যায়ে আমরা লক্ষ্য করতে পেরেছি যেখানে তাপমাত্রা প্রচণ্ড, সাধারণ লোক ঘর থেকে বেরোতে কষ্ট হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সদর আরবান জেলা আইটি সেলের পক্ষ থেকে আমাদের এই বটতলায় গোলচোখ করে সাধারণ জনসাধারণের মধ্যে আমরা ঠান্ডা পানীয় বিতরণ করছি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সবসময় প্রত্যেকটা জনসাধারণের পাশে থাকে। প্রকৃতির নিয়মে ঋতুর পরিবর্তন হয়, সেই ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকে এই গ্রীষ্মকালে প্রচণ্ড দাবাদহের মধ্যে সাধারণ মানুষদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগে জনসাধারণ আক্রান্ত হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে এই দাবাদহের মধ্যে নিজেদেরকে সুস্থ রাখার জন্যে, সবল রাখার জন্য যে নির্দেশিকাগুলি, সেই নির্দেশিকাগুলি আমাদের পালন করে চলা এবং প্রতিদিনকার মতন 3 থেকে 4 লিটার জল প্রতিদিনকার মতন পান করা, যাতে ডিহাইড্রেশন না হয় এবং নিয়মিত আমাদের 2 থেকে 3 বার স্নান করা উচিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের সদর আরবান জেলার আইটি সেলের পক্ষ থেকে আজকে এই জায়গার মধ্যে আমরা ঠান্ডা পানীয় বিতরণ করছি। ভারতীয় জনতা পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এই দাবাদহের মধ্যে সাধারণ মানুষের একটু তৃপ্তি দেওয়ার জন্য ঠান্ডা পানীয় এবং কোনো জায়গায় কলাহারি বিতরণ করা হচ্ছে। আমরা সেই কাজে নিয়োজিত রয়েছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কাজ করছি। এই নির্বাচনেও প্রচণ্ড দাবাদহ ছিল, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এত পরিশ্রমের পরও আজকের দিনে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। সেই জায়গায় আমরা সামিল হয়েছি, আমরা জনসাধারণের পাশে আছি এবং আপনারও আপনাদের কর্মব্যবস্থার মধ্যে দিয়ে এই রৌদ্রের প্রখর রৌদ্রের মধ্যে আপনারা আপনাদের কাজকর্ম করে যাচ্ছেন। মিডিয়ার বন্ধুরা, আমি তাদের কাছে অনুরোধ করব নিজেদের দিকে একটু খেয়াল রাখা, যত্নবান হওয়া, যাতে নিজেরাও যাতে সুস্থ থাকতে পারে। আমরা একটু সুস্থতার দিকে নজর দিয়ে আমরা যাতে সুস্থ থাকতে পারি সেই দিকে আমাদের নজর দিতে হবে এবং তার পাশাপাশি জনসাধারণের পাশে থাকারও আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা সবসময় পাশে আছি। আপনারা দেখেছেন যে গতকালকেও আমাদের 7 নম্বর মণ্ডলে আমরা এই দাবাদহের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, যেখানে 200-র উপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রক্তদান করেছেন। আমরা সবসময় সেবার মধ্যে আছি, সেবার মাধ্যমে আমরা জনগণের পাশে আছি এবং মানুষের পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধ আমরা। সেই হিসেবে আমরা কাজ করছি। আজকের এই নিদর্শন আমাদের এই গোলচোখ করে আমাদের আইটি সেলের পক্ষে সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয়। Reported by Amir from Agartala, Chini Khorang. CPIM has approached the district magistrate of Western District regarding the incident of fire at Devendranagar dumping station in the capital. CPIM members handed over the deputation to the DM on Thursday. The CPIM delegation was led by Pavitra Kar, a member of the party's state secretary congregation. Meanwhile, on Thursday afternoon, the district governor himself will hold a meeting with the officials of various departments. সেটা অনেক পুরনো এবং এখানে একটা প্রাইভেট কোম্পানিকে মিউনিসিপ্যালিটি এটা ম্যানেজ করার জন্য দিয়েছে। ম্যানেজ করার মধ্যে যেটা 2টা জিনিস একটা আছে, একটা হলো যেগুলো ডিগ্রেডেবল, পচনশীল, আর একটা অপচনশীল। 2টা আলাদা করা হবে। পচনশীল জিনিসগুলি দিয়ে সার তৈরি করা হবে এবং গ্যাস হবে, যেটা ব্যবহার করা যাবে আর কি। তাহলে অনেকগুলি গার্বেজ সেখানে তাতে ম্যানেজ হয়ে যায় আর কি। আর নন ডিগ্রেডেবল যেগুলো আছে, যেগুলো প্লাস্টিক ইত্যাদি আর কি, এগুলো পুড়িয়ে কিংবা অন্য কোনো মেথডে করে সেগুলিকে আলাদা সেপারেট করা হবে আর কি। কিন্তু আমাদের কাছে যদ্দূর খবর, এটা আমরা ডিএমকে বলে আসলাম,
এটা কেন এরকম আগুন লাগবে, এরকম তো ঘটনা আগে হয়নি। আচ্ছা, গত 7 দিন যাবৎ আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকা ধোয়া, আপনারা এখনও গেলে দেখতে পারবেন ধোয়া উঠেছে। ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিতে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এত পচা গন্ধ আর কি, ওইখানে যাওয়া যায় না। ফায়ার সার্ভিস তারা কল করেছে, মিউনিসিপ্যালিটি গেছে, যেহেতু এখানে জল নেই। প্রথম 2 দিন প্রায় 10-12টা ফায়ার সার্ভিসই গেছে, কিন্তু গিয়ে তো একটা ট্যাঙ্ক করার পরে আর তো জল নেই, আবার চলে আসে। গত 3 দিন আবার যায়নি, আবার আমরা কথাবার্তা বলার পরে গতকাল এবং আজকে 2টা-3টা করে ইঞ্জিন যাচ্ছে, কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছে না। ধোঁয়া উঠছেই উঠছে, কারণ বিরাট বড় কোনো কাজ হচ্ছে না। মেশিন যে কোম্পানিকে কাজ করার জন্য দিয়েছিল সেই কোম্পানি কাজ করছে না। কনভেয়ার বেল্ট আজকে বন্ধ প্রায় 3 মাস। আমরা দেখলাম, যখন ডিএম সাহেবকে কথা বললাম, উনিও ঘটনাটা অনেকটা জানেন, উনি খোঁজখবর নিয়েছেন। উনি বলছেন আমি চিফ সেক্রেটারিকেও জানিয়েছি। তো উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুটেশনের পড়ে বলেছেন, আজকে বিকাল 3-4টার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে। আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান, সবাইকে নিয়ে দেখুন, দেখে এটা ব্যবস্থা করুন। তা না হলে কিন্তু পিপুল আনরেস্ট এইভাবে হয়ে যাবে, এটা তখন ম্যানেজ করা যাবে না। আর গার্বেজ ফেলার মানুষ বন্ধ করে দিতে পারে, এমন পরিস্থিতি হতে পারে, কারণ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে। উনি আমাদের আশ্বাস করেছেন, আজকে বিকালে মিটিং ডেকেছেন জরুরি অবস্থাতে, এবং তাতে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা ওনার দিক থেকে যা যা করার করবেন। এই বিষয়টা আমরা বলে গেছি, আমরা বলেছি মোহনপুরের এসডিএম কোনো কাজ করেনি। আর নির্বাচনের সময়তে মোহনপুরের মতো জায়গাতে এখনও 4টে দোকান বন্ধ করে রেখেছে, অটো চালাতে দেয় না, মানুষকে কাজে আসতে দেয় না। এসডিএমের কাছে বলা পুরো হয় না। উনি বলছেন এই বিষয়টাও দেখবেন, কথা বলবেন। এটা অরাজকতা সেখানে চলছে, এটাও মোহনপুর সাব ডিভিশনের মধ্যে পড়ে। আমরা একটু আগে পবিত্র করের নেতৃত্বে আমরা আমাদের জেলার পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি জেলা শাসকের কাছে। দেবেন্দ্রনগর সহ পার্শ্ববর্তী এলাকার 250 থেকে 300 পরিবার, এই যে পুরসভার যে আবর্জনা সেখানে ডাম্পিং করা হচ্ছে, সেখানে করার পরে কোনো কারণে আগুন লাগে। আগুন লাগার পরে মানে ধোঁয়া, মাছি, দুর্গন্ধ গোটা এলাকাকে একেবারে পরিবেশ যাকে বলে আর কি একেবারে বিষাক্ত করে তুলেছে। এটার প্রতিকার চেয়ে আমাদের পার্টির পক্ষ থেকে এসডিএমের কাছে প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দিয়েছিল, এসডিএম করবেন প্রতিকার বলেছিলেন, কিন্তু হয়নি। না হওয়ার কারণে আমরা আজকে জেলা শাসকের কাছে আমরা এসেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে আবর্জনা ফেলার যে জায়গা দেবেন্দ্রনগরে পার্শ্ববর্তী গ্রামগুলো, পার্শ্ববর্তী গ্রামের যে পরিবারগুলো, তাদেরকে এই যে পরিবেশ দূষণ তার থেকে মুক্ত করার জন্য জেলা শাসক যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েটলি, এই দাবি আমরা রেখেছি। বাকিটা উনি কি বলেছেন? উনি বলেছেন উনি পদক্ষেপ করবেন বলেছেন। বাকি Reported by Prana from Agartala, Chini Khorang. NSS students distributed a watermelon and cold drinks to the pedestrians on Thursday by the initiative of Bani Vidyapith High School's NSS unit. AMC Mayor Deepak Mazumdar was present. AMC Mayor Deepak Mazumdar urged all clubs and social organizations to come forward in such work. আগরতলা রাজ্যের বিদ্যালয় বাণিজ্য বিদ্যালয়ে
সাথীরা আজকে প্রত্যেকটি মানুষের মধ্যে পানীয় জল, চকলেট এবং অন্যান্য সামগ্রী ধন্যবাদ জানাই। এখানে প্রোগ্রাম অনুষ্ঠান সমাজসহ যে বিদ্যালয়ের মানুষ শিক্ষকরা আছেন, যারা ছাত্রীরা আছে প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আবেদন করতে এই উৎসবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার জন্য তাই আবেদনের সারা দিয়ে আজকে বিদ্যালয়ের ছাত্রীরা এবং শিক্ষকরা প্রোগ্রাম অভিজ্ঞতার পর থেকে মিলে প্রত্যেকটি মানুষকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। Reported by Amir from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 7% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। চেয়ে আপন।